আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল সম্মানিত ওলার ভাই এবং বন্ধুরা ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত প্রায় 47,000 সদস্য ও ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। আপনারা সকলেই অবগতি আছেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের প্রয়োজনে সকল কার্যক্রম আমাদের করতে হবে। হ্যাঁ দেওয়ান, হ্যালো। আমাদের লাইভে ঢোকার সাথে সাথেই আমাদের লিড কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান অলরেডি আমাদের সাথে মুঠোফোনে যুক্ত হচ্ছে। হ্যাঁ দেওয়ান, ইনশাল্লাহ আজকের যে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা আছে সংক্ষিপ্ত আকারে, তো আমি কথা বলার পূর্বে আগে সাইদুল দেওয়ানকেই আমি দিচ্ছি। হ্যাঁ দেওয়ান, সকলের উদ্দেশ্যে তোমার কথাগুলো বলো। হ্যাঁ বলো। ভাই বোনেরা যারা অন্যান্য ধর্মের, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আমরা বিগত দিনে দেখতেছি যে লাইভ শুধু লাইভ দেখা যায় বিভিন্ন সময় কিছু কিছু গ্রাম পুলিশ, ঠিক আছে, যারা সাধারণ গ্রাম পুলিশের মনে যে দুর্বল পয়েন্টটা থাকে সেখানে আঘাত করে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, তারা লাইভ একটা করে এটা ওটা সোটা। কিন্তু আল্লাহ রহমান সবকিছুই প্রকাশ হয়ে যাবে, আস্তে আস্তে হচ্ছে। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা চাই আমাদের ন্যায্য যে জাতীয়করণ, এই জাতীয়করণের জন্য আমরা আইনগতভাবে যুদ্ধ করছি। সেই যুদ্ধতে আমরা মাঝপথে আছি। আমাদের মামলাটি আপিল বিভাগে শুনানির জন্য আছে। মামলা অন্তর্ভুক্ত যে আমাদের কোর্ট আগামী রবিবার থেকে বন্ধর পরে আমাদের মামলাটি শুনানি হবে ইনশাল্লাহ। অনেক কিছু কথা বলতে হয় যে লালমিয়া সাহেবের আজকে গ্রাম পুলিশদেরকে ঢাকায় ডেকেছিলেন। আজকে দেখেন কোনো পোস্ট নাই, কেননা তার উদ্দেশ্য সেটি সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তার একমাত্র উদ্দেশ্য হলো সাধারণ গ্রাম পুলিশের মনে যে একটা আবেগ থাকে, ওই আবেগের উপরে আঘাত করে সে এগিয়ে যায়। আপনারা দেখবেন আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় সে 45 দিন গ্রাম পুলিশদের এক ভেবে বুঝেই ঢাকায় নিয়ে কি করলো, সে একটি কমিটি করলো, যেটা বঙ্গবন্ধু আদর্শ কমিটি। সরকার পরিবর্তন হওয়ার পরে সরকার যখন গণ আন্দোলনের মুখে ছাত্র জনতার জীবনের বিনিময় যখন সরকার এদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে যায়, তারপরে লালমিয়া কংগ্রেস একটা সুযোগ নিয়ে কি করলো, অন্য যে সরকারি চাকরিজীবী যারা আন্দোলন করলো, ওই আন্দোলনের সাথে তারা তাল মিলিয়ে আন্দোলনের একটি রব সৃষ্টি করে সারা বাংলাদেশে গ্রাম পুলিশ ঢাকায় আন্দোলন করলেন। দুঃখের বিষয় হলো সত্য, অন্য সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে সচিব উপদেষ্টা মহোদয় আইসে কথা দেয়, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আন্দোলন হইলো, হওয়ার পরে ফিরোজ ক্লাব, প্রধান উপদেষ্টার বাসভবন, প্রধান উপদেষ্টার মুকেশ, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ সহ একটা লোকও সরকারের পক্ষ থেকে কথা বলেনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মচারী আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা দিলেন, সে বলতে হয়ে গেলেন রাত্রে। তারপরে তারা আন্দোলন থেকে নিয়ে গেলেন সচিবালয়ের কাছে। নিয়ে গেল, দেখেন অন্য যারা সরকারি চাকরিতে আন্দোলন করে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আইসা কথা বলে, সচিব হোক বা উপদেষ্টা আইসা বলে। আমাদের গ্রাম পুলিশের জন্য আপনার কেউ হিসাব রাস্তায় এসে কথা বললো না, আমাদেরকে সুযোগ দেওয়া হলো লালমিয়ার নেতৃত্বে যে গ্রাম পুলিশ গিয়ে
আমাদের যুগ্ম সচিব মহোদয়ের কাছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের যুগ্ম সচিব মহোদয়ের কাছে একটি দরখাস্ত ফাইল করলেন, যেখানে 1 দফা থেকে 6 দফা দিয়ে তিনি ফাইল করলেন। আইসা সাধারণ গ্রাম পুলিশকে আঙ্গুল ধরে কি বললেন, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সাধারণ গ্রাম পুলিশটা মনে করছে জাতীয়করণ হয়ে গেছে। আমার এলাকা সহ আমার দেখা, আমার এলাকার 500 টাকা করে উঠাইয়া ঢাকায় যাবে, এখানে মিষ্টি বিতরণ হয়েছে, এইখানে আনন্দ করতেছে, কত কিছু হয়ে গেছে। কিন্তু যখন ফেসবুকে তারা পোস্ট দিতে হয়ে গেছে 2-1 দিনের মধ্যে প্রজ্ঞাপন, আমাদের একটা স্ক্রিনশট আছে। কিন্তু বিনিময় গ্রাম পুলিশে আন্দোলন করে এই যে যা হয়ে গেছে, কি পাইলেন? কয়েকদিনের পরে ওই দেখা গেছে লামিয়া সাহেব ওই আগের যে ভিডিও করা যেগুলো থাকে ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই সচিব মহোদয়ের বারান্দায় পূর্ব সচিবালয়তে বা সচিবালয়ে একটু ঘেটে ঢুকিয়া ফেসবুক লাইভ করে, ভিডিও দেয়, আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবসময় এইগুলো চালাই যাচ্ছে। এগুলো কতদিন চালাবেন আরো? গ্রাম পুলিশদের বিবেক নিয়ে, গ্রাম পুলিশের যেটাকে আবেগ নিয়ে কতদিন খেলবেন? মানুষ যখন আবেগে আপনি যখন আপ্লুত করবেন, মানে আকৃষ্ট করবেন, তখন গ্রাম পুলিশ সত্যটা বুঝে যাবে, তখন কোনো আবেগ থাকবে না। তখন মানুষ বিবেক চিন্তা করে তখন আপনাকে ধিক্কার জানিয়ে ছড়িয়ে দিবে সেই বঙ্গোপসাগর না আটলান্টিক সাগরের ওপারে। সময় চলে আসছে। দেখেন কি করলেন গ্রাম পুলিশের কি করলো, গ্রাম পুলিশ বৈষম্য বিরোধী কমিটি করলো। তারপরে বৈষম্য বিরোধী কমিটি গিয়ে সে ঢাকায় গিয়ে সামনে ছবি দিয়ে এই কর্মচারী ইউনিয়ন টেন্ডার করে, এই সচিবালয় পাইজা করে। আরে বাবা, নাচতে না জানলে উঠানোর টাকা। আপনি যুগ্ম সচিব মহোদয়ের কাছে 6 দফার একটা দরখাস্ত করে আপনি বলছেন হয়ে গেছে। এই নাটক আর কতদিন চলবেন? সব বুঝে গেছে। আজকে গ্রাম পুলিশকে ডাকছেন, কয়জন গ্রাম পুলিশ গেছে, সকলেই বুঝে গেছে যে আপনার উদ্দেশ্য কি। আপনি শুধু মানুষকে বলে গেলে আপনি কিভাবে আপনার একলা ছাত্রের জন্য সকলকে, আপনি সকলের মানে অধিকার বিসর্জন দিয়ে আপনি নিজের ছাত্র হাসিল করার জন্য বসেছেন। আপনার সাথে যারা সমন্বয়কারী ছিল তারা একে একে কৃষ্ণ সবাই যারা আছে একা কই, তারাও তো দেখছি আস্তে আস্তে ঘটে বলে, কেন না? যখন যারা সত্য কথা বলবে বা সত্য প্রকাশ করলে আপনার কাছে শত্রু। আপনি সকলের সাথে চলছেন, সকলের সাথে ছিলেন। ছাত্র যখন আপনি ঘুরিয়ে যায়, আপনি একা ছাত্র যখন নিজে দেখতে যান, ছাত্র ঘুরে গেলে আপনি চলে যান। কতদিন আর? সাধারণ গ্রাম পুলিশরা বুঝে গেছে আপনি যে আপনার কি উদ্দেশ্য। অবশ্যই আপনাকে যারা আছে 2-4 দিনের মধ্যে বুঝে যাবে। ইনশাআল্লাহ আইনের মাধ্যমেই হবে আমাদের চূড়ান্ত ফয়সালা। এটা চিরন্তন সত্য কথা। আপনি দেখবেন যে আজকে তিনি 6 তারিখে গ্রাম ডাকছেন, সারা বাংলাদেশ কমিটি করবেন। তিনি শুধু নেতৃত্ব করার জন্য এবং ওই নেতৃত্বের মাধ্যমে তার যে ইনকাম পাতি, ওই ইনকাম পাতি রাস্তাটা মানে সুপ্রসন্ন করার জন্য যে কোনো রূপ ধারণ করতে পারে আলমিয়া সাহেব। তার অংশ হিসেবে আজকে কই গ্রাম পুলিশ আপনি কোথায়? আপনি 5 জন গ্রাম পুলিশও তো আজকে যায় নাই। এই জন্য জানে গ্রাম পুলিশ সব বুঝে গেছে যে আপনি যে নাটক শুরু করতেন গ্রাম পুলিশকে আবেগ নিয়ে, গ্রাম পুলিশ সব বুঝে যাবে ইনশাআল্লাহ। বেশি সময় না। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের যে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ আগামী রবিবার থেকে বন্ধে যাবে, বন্ধের পরে যখন ওপেন হবে করলে তারপরে ইনশাআল্লাহ আমাদের মামলাটি শুনানি হবে, আমরা ন্যায্য অধিকার পাবো। কতদিনে আর নাটক করবেন? অনেক অনেক দেখেছি, অনেক ফেসবুকে আইসা অনেকে কথা অনেকে কমান্ড করে, কিন্তু আমরাও দেখে রাখবো ইনশাআল্লাহ। কেননা আমরা তো চাকরি করবো, আল্লাহ যদি বাঁচায় আমরা দেখবো। কেননা ওই সময় আমাদের কথাগুলো মানে চিনির মতোই লাগবে। কি জন্য লাগবে? এটা বাস্তব কথা। সময় বেশিক্ষণ বাকি নেই। গ্রাম পুলিশকে নিয়ে, গ্রাম পুলিশের যে মানে যেটাকে ভুলভাল বোঝানো, গ্রাম পুলিশ বুঝে গেছে। আমরাও সচেতন, নির্বাচন কেন্দ্রীয় কমিটি আমরাও সচেতন। আইনের প্রতি আস্থা রেখে আমরাও এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা আগের থেকে তীব্র আইনগত ভাবে যে যুদ্ধ করতে যা যা লাগে আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আছি। সময় অপেক্ষা মাত্র। যখন আপনি দেখবেন যে সাধারণ গ্রাম পুলিশ যখন সঠিকটা বুঝবে, তখন আপনার যে এই যে আপনার গ্রাম পুলিশ বাহিনী নিয়ে যে আপনি যে নাটক করছেন তার জবাব দিতে হবে। আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটি দেখেন এবারে যে আন্দোলনটা বা যেভাবে উপস্থাপন করে সাধারণ গ্রাম পুলিশের মাঝে একটা মানে গণজোয়ার সৃষ্টি করে সে সুযোগটা নিয়েছে সারা বাংলাদেশ থেকে। তারপরে গণজোয়ারের পরে যখন দুর্যোগ আসলো, বন্যা, ভারত থেকে যে বাস ছেড়ে দেওয়ার পরে সেখানে তিনি একবার ফেসবুকে দেখা যায় লেখে বা পোস্ট দেয়
যে আমার গলা ব্যথা এটা সেটা মানে সিম্পলিটি বা মানুষের কাছ থেকে মায়া সংগ্রহ করে বা আদর্শ সংগ্রহ করে টাকা পয়সা এনে কিছু ত্রাণ দেখাইলেন। ত্রাণ দেখাইয়া মানে পাবনা সহ আমার কাছে তো আমাদের কাছে ফোন আসতেছে যে ত্রাণ দিবে, এটা দিবে, সেটা দিবে, টাকা আনছে, এটা ভোগ করতেছে। কতদিন আর নাটক করবেন? নাটকের দিন শেষ হয়ে যাবে। কতদিন বিভিন্ন উসিলায় এক জায়গায় কমিটি দিবেন, অমুক জায়গায় নেতৃত্ব দিবেন। আজকে আপনার নেতৃত্ব হওয়ার জন্য কয়জন আসছে ঢাকায়? আপনি তো ডাকছিলেন যে চলে আসেন, কি যেন কয়, ওই যে রমনা পার্কে। গ্রাম পুলিশ বুঝে গেছে ইনশাল্লাহ বেশি দেওয়ার নাই, ক্লিয়ার হয়ে যাবে। আমরাও আইনগত ভাবে মাঠে থেকে আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে সাধারণ গ্রাম পুলিশদের সাথে নিয়ে আমরা আইনগত ভাবে ইনশাল্লাহ এগিয়ে যাব। আমরা আইনের প্রতি আশ্বাসী। মাননীয় যে আসলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি যে বলছেন যে এবং দেশের সংবিধান চলবে তার নিজস্ব গতিতে, আমাদের মামলাটি লিস্টে ফিক্সড হয়েছে শুনানির জন্য এবং ইনশাল্লাহ বন্দর করে শুনানি হবে। আমরাও দেখব, এই মামলা নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেব না। আমাদের কাছে খবর আছে আপনি কোথায় কি করতেছেন, লালমিয়া সাহেব, আমাদের কাছে খবর আছে। আমরাও ওভাবে রেডি হয়ে আছি ইনশাল্লাহ। আমরা সকল কিছু মোকাবেলা করার জন্য রেডি আছি। গ্রাম পুলিশ যখন জাগ্রত হবে তখন কোন ষড়যন্ত্র আর আমাদের এই বিষয়কে মানে বিঘ্নিত করতে পারবে না। সেই সময় চলে আসছে। আমাদের কাছে ফোন আসে, আমাদের সাথে কথা হয় সাধারণ গ্রাম পুলিশের সাথে। অনেকেই অনেক কথা দুঃখ করে বলে যে ভাই এই অবস্থা আমরা তো জানি নাই বা বুঝি নাই। ঠিক আছে, আস্তে আস্তে সকলেই বুঝে যাবে। আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটির আমরা অবশ্যই আপনারা কিছু হয়তো কিছুদিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, কারণ আমরা আগে থেকে এখন সুসংগঠিত হয়ে আমরা সাধারণ গ্রাম পুলিশরা বুঝেছে যে আসলে লামিয়া সাহেব শুধু নাটক করতে, নাটক বিভিন্নভাবে তার উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্নভাবে নাটক করছে। কিন্তু এই নাটকের শেষ সময় চলে আসছে। এখন আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটি আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। সকলে দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ। আমরা তুরন্ত যে বিজয়ের দ্বারপ্রান্তে আছি সেখানে আমরা গিয়ে দাঁড়িয়েছি। আপনার সকলের যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং মানুষের যে মানে মন ভুলানো, আবেগের যে দুর্বলতা থাকে ওখানে আঘাত করে যে মানুষের বিশ্বাস স্থাপন করে মানুষকে প্রতারণা করা, সেই দিন শেষ হয়ে গেছে। কতদিন ম্যানেজ করা লাভে মরতে হবে মানুষের কাছ থেকে। এই যে আপনি বিভিন্নভাবে ধান্দাবাজি করে আপনি যে মানুষের ক্ষতি এবং নিজের স্বার্থটা হাসিল করলেন, এটার জন্য আপনার জবাব আপনার একদিন উপকরণের কাছে দিতে হবে এবং সাধারণ পুলিশের কাছে দিতে হবে। কতদিন এক একজন এক এক কথা বলেন, আপনি 2-3 দিনের মধ্যে হয়ে গেছে, এখন বলতেছেন যে আবার কয়েকদিন আগে দেখলাম একটা পোস্ট হয়েছে, যদি না হয় বিভিন্ন মানে কঠোর মানে ব্যবস্থা নিবেন। ঠিক আছে, দেখলাম ওই যে সময় ওই যে চরমোনাইর পীর সাহেব হুজুরের কাছে যখন গেলেন, ঠিক আছে, কতদিন আর নাটক। আল্লাহ সব পরিষ্কার হয়ে গেছে যে আপনি কি করবেন। কেননা আমরা আইনের প্রতি আস্থা ছিল, আমরাও সজাগ আছি, যে কোনো কিছু মোকাবেলা করতে রেডি আছি। সাধারণ গ্রাম পুলিশকে বলবো আপনারা যেখানে যা বলেন আমরা সব কিছু আমরা শুনতেছি আর অবস্থা আছে, কিন্তু আমরাও সচেতন। আপনাদের এই যে সমালোচনা, আপনাদের এই যে আপনাদের এখন ব্রেন ওয়াশ বলে, যেটাকে বলে ব্রেন ওয়াশ যেভাবে, ঠিক আছে, আপনি দেখবেন যে সচিবালয়ের আশপাশ এখানে গিয়ে ছবি টবি দিয়ে এখন বর্তমানে ফটোশুট চলে। ফটোশুট আর হইলো লাইভ শুট আর হইলো পোস্ট শুট, এগুলো চলতেছে। ঠিক আছে, আর 2-3 জন আছে, ঠিক আছে, লালমিয়া সাহেবের 2-3 জন লোক আছে, এরা এগুলো করে, এরাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যাচ্ছি যে এখানে ওখানে যাচ্ছে, টাকা চলছে, বন্যার্থের জন্য সহযোগিতা। ঠিক আছে, হয়তো আগামীকাল পাবনায় মনে হয় যাবে। ঠিক আছে, এরকম মনে হয় একটা কিছু করতে মনে হয়। সকলেই মানে সজাগ রাখবেন যে আমরা চাই জাতীয়করণ, আমরা ন্যায্য অধিকার, মহামান্য হাইকোর্ট থেকে পাইছি, সুপ্রিম কোর্টে বহাল। আপনারা তো দেখেছেন, আরো দেখবেন। ঠিক আছে, ঝড়ে বক মরবে আর হইলো ভোগের কেরামতি বাড়বে। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার এতে একটি মানে আন্দোলনের মাধ্যমে আন্দোলন ফসল হিসেবে তারা বর্তমানে বাংলাদেশে আসছেন। ইনশাল্লাহ আমরা আইনগত ভাবে যে বৈষম্য আমরা শিকার, ইউনিয়ন পরিষদে যে আমরা কর্ম করি, যেখানে ইউনিয়ন পরিষদের সচিব এবং কম্পিউটার অপারেটররা জাতীয় স্কুলে বেতন পায়, আর আমরা একই প্রতিষ্ঠানে কর্ম করি, একই আইনি পরিচালিত হয়ে
আমরা বৈষম্য শিকার হয়ে 6,500-7,000 টাকা বেতন পাই, এটা আসলে একটি বৈষম্য। ইনশাল্লাহ আমাদের মামলাকে চূড়ান্ত শুনানির মাধ্যমে আমরা বৈষম্য থেকে মুক্তি পাবো। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আছি। আর আমরা এই মামলার ব্যাপারে বা গ্রাম পুলিশ নিয়ে যে কোনো ব্যাপারে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নির্বাচন কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ গ্রাম পুলিশরা একটু দেরিতে হলেও তাদের যে বিবেকের কাছে যে তাদের যে আবেগটা যখন দূর হয়ে যাবে, যে আমাদের আবেগটা ছিল বহুল বিবেক, ইনশাল্লাহ সকলের এই বিজয়ী সুপ্রসন্ন কাছাকাছি চলে আসবে। সকলেই অবশ্যই সজাগ এবং সচেতন হবেন সে আশা রাখছি, এবং ইনশাল্লাহ বিজয়ের সে দিন ধরে দেখা হবে। সকলে ভালো থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার কথা এবং আচার আচরণে বুঝতে পারলে নিজেদের ক্ষমা করে দিবেন। অবশ্যই আমরাও মাঠে থাকবো, দেখা হবে সেই বিজয়ের মন্ডলে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাইদুল দেওয়ানকে, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখায় ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকেই। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর লালিত স্বপ্ন 230 বছরের দাসত্ব মুক্তির যে সংগ্রাম, এই সংগ্রামটি শুধুমাত্র গ্রাম পুলিশের 47,000 সদস্যই জানে এই মানবিক যন্ত্রণা, কষ্ট। এই কষ্টের আড়ালে হাজার হাজার স্বপ্ন গ্রাম পুলিশের পরিবারের, তারা স্বপ্ন বুকে নিয়ে প্রতি রাত শেষ করে সকালে উঠে দেখে যে গ্রাম পুলিশ সেই গ্রাম পুলিশে আছে। কিছুক্ষণ আগে একটি ভাই একটি কমেন্ট করেছে, আমি দেখলাম যে 2020 সাল থেকে খালি শুনে আসতেছি। আপনি 2020 সাল থেকে শুনবেন কেন? 19 সালের ডিসেম্বর মাস মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি আমরা পেয়েছি। ডিসেম্বর মাসের 17 তারিখে চূড়ান্ত পূর্ণাঙ্গ রায় ঘোষণা করে তারপরে আদালত 18 তারিখ থেকে বন্ধ ছিল। সে বন্ধ আর খোলা হয়নি 1 বছর, কারণ কোভিড করোনা ভাইরাসে 2020 সালটি উচ্চ আদালত সহ সারা দেশের আদালতগুলোও বন্ধ ছিল। 2021 সালের মাঝামাঝি পর্যন্ত, এবং 21 সালে যে গ্রাম পুলিশ বাহিনীর সেই 2019 সালের পূর্ণাঙ্গ রায়টির বিরুদ্ধে আপিল করেন। ক্লিয়ার বিষয়গুলো বুঝে নেন যারা না জানেন। 21 সালের পর থেকে 24 সাল পর্যন্ত আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হলো? কারণ সকলের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। যে সরকারটি ছিল আপিল করে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়েছে, বন্দি শৃঙ্খলে আটকে রেখেছে। আমরা রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের আদেশ নির্দেশ পালন করে গিয়েছি, কিন্তু আমাদের স্বপ্নটি রাষ্ট্রপ্রধান তৎকালীন তিনি আদালত পর্যন্ত তার নিয়ন্ত্রণ করে নিয়েছিলেন। আদালতের যা হবে আমরা দেখেছি বেশিরভাগই তার নিয়ন্ত্রণে রেখেই সেগুলো হয়েছে। এই কারণেই তো এই বৈষম্য বিরোধী আন্দোলন, তাই না? এই কারণেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন। এই ছাত্র আন্দোলনে দেখেছেন 18 জুলাই সহ্য করতে পারিনি, তখন রাষ্ট্রের কর্মচারী হিসেবেই আমি নিয়োজিত ছিলাম, কাজ করেছি, দায়িত্ব পালন করেছি। রাষ্ট্রের পোশাক পরে আমি এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলাম, কারণ আমাকে অনেক হুমকি দামকি এসেছে ঊর্ধ্বতন মহল থেকেও। আজকে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, নিজেদের কথাগুলো বলতে পারিনি। প্রতি সপ্তাহে আদালতে দৌড়ে গিয়েছি, এসেছি। এই যন্ত্রণাটা কতটা গভীর থেকে কতটা কষ্টদায়ক আপনারা তো কমেন্টে অনেক কিছু লিখতে পারেন, কিন্তু একটাবার চিন্তা করেন
আমরা সবাই তো সেই বৈষম্যের শিকার, তাই নয়? যখন ছাত্র আন্দোলন হয়ে দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশের এই নিরাপত্তা বাহিনী আর কতকাল এইভাবে বৈষম্যের শিকার থাকবে? তাই তো আমাদের মহামান্য হাইকোর্টের রায়টি দ্রুত বাস্তবায়নের জন্যই আবেদনটি আমরা করেছি, টপ লিস্টে এনেছে এবং 2 সপ্তাহ রাষ্ট্রপক্ষ সময় নিয়েছে। কারণটা কি? তারা ফাইল খুঁজে পাচ্ছে না, কারণ রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল যিনি নতুন এসেছেন তিনি নতুন, এখনও ফাইল টাইল খুঁজে পায়নি, এমনটাই উপস্থাপন করেছেন আদালতে। তো আশা করে রাখি, ধন্যবাদ বন্ধু মুজিবুর রহমানও লাইভে যুক্ত হয়েছেন, শহীদুল ভাই, অনেক ভাই, আসলে সকলের নাম বলা সম্ভব না, সাইদুল দেওয়ান সহ অনেকেই। একটা জিনিস, যে যেখান থেকেই লাইভটি দেখছেন আপনাদের সকলকেই মনে রাখতে হবে, আলোচনা সমালোচনা যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, বিশ্লেষণ করে দেখা যেতে পারে। কারণ আমাদের এ বাহিনীর মহাপরিচালক নেই, যারা রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করে একটি বাহিনীর ভাগ্য নির্ধারণ করে থাকে। আমরা সকল গ্রাম পুলিশ সদস্যরাই, আপনারা জানেন, ইউনিয়ন পরিষদের আমরা কর্মরত 9 জন মহল্লাদার, 1 জন দফাদার সমন্বয়ে গ্রাম পুলিশ বাহিনী গঠিত। এই গ্রাম পুলিশ বাহিনীর ইউনিয়ন কমান্ডার যিনি দফাদার, তিনিই পরিচালনা করে থাকেন সকল দায়িত্ব বন্টনগুলো। ঊর্ধ্বতন মহলের প্রায় সংশ্লিষ্ট 32টা দপ্তরের আমরা কাজ করে থাকি। এই কাজের জায়গা থেকে গ্রাম পুলিশ বাহিনীর আপনারা দেখেন, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি হওয়ার পরে বৈষম্যের শিকার আমরা হয়েছি। সেই বৈষম্যের শিকার থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা আবেদনটি করেছি। আদালতে মামলাটি টপ লিস্টে এসেছে, সময় নিয়েছে, আগস্টের শেষ সপ্তাহে হয়তো বা, এমনটাই বিভিন্ন টিভি মিডিয়ার ব্রেকিং নিউজে আমরা পেয়েছি। অক্টোবর মাসের শেষ সপ্তাহে শুনানি গ্রাম পুলিশ বাহিনীর, স্বপ্নটি যে রাষ্ট্রপক্ষ আপিল করে আটকে রেখেছে সেই মামলাটি। আমরা সকলেই রাজপথে আন্দোলন চলছে, আমি তাদেরকে সমর্থন করেছি, ধন্যবাদ জানিয়েছি, সকলকে আহ্বান করেছি এবং রাজপথে আমি নিজেও গিয়েছি, সকলের সাথে সাক্ষাৎ করেছি, অনুপ্রেরণা আপনাদের জুগিয়েছি, আছি আপনাদের সঙ্গেই। আপনার যা দাবি আমারও তাই দাবি। গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, তাই আপনাদের সকলের দাবির সাথে যেহেতু আমার দাবিটাও একই, যে কারণে আপনাদের সাথে সমত পোষণ করলাম। আমি আমার আদালতের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, আপনারা এগিয়ে চলেন। রিট কমিটির ঘোষণাকৃতভাবেই আমরা গণস্বাক্ষরিত আবেদনটি জমা দিয়েছি, টপ লিস্টে এসেছে। এখন আমাদের লক্ষ্য হলো অক্টোবর মাসের চূড়ান্ত শুনানি। সেই চূড়ান্ত শুনানির দিন রাষ্ট্রপক্ষ যেন আর সময় না নিতে পারে। রাষ্ট্রপক্ষ একবার সময় নিয়েছে, আদালত দিয়েছে, আদালত যেন আর তাদেরকে সময় না দেয়। এর জন্য আমাদের সিনিয়র আইনজীবী সহ যে আইনজীবীরা আছে তাদের সাথে আমাদের আলোচনা সর্বোপরি হয়েছে। আলোচনার জায়গা থেকে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলকেই বলবো, সকলে দোয়া করবেন। আপনাদের একটি টাকা দিতে হবে না, শুধু দোয়া রাখবেন। আপনারা জানেন, সকলেই
জ্ঞাতার্থে সকলেই জানেন, এর জন্যই হেডলাইন হয়েছে আপনাদের সকলের অবগতির জন্য। গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের জন্য মহামান্য হাইকোর্ট থেকে ঐতিহাসিক রায় পেয়েছি এবং সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে আপিল হয়েছে। সেই আপিল মামলাটি পরিচালনা করার জন্য গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ধৈর্য ধরতে হবে, দোয়া করতে হবে। টাকা না, কারণ টাকার যে বিষয়গুলো আছে আমরা আমাদের জায়গা থেকে যত কষ্টই হোক না কেন পরিচালনা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। আমার এখানে বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, তো এই কারণেই সমস্যা। ধন্যবাদ আব্দুল সত্তার ভাই, আপনাকে। আপনাদের আগামীকাল ময়মনসিংহ মিটিং আছে, মামলার বিষয়ে আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই এই মামলার বিষয়টিকে সামনে রেখে সকলে যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। বিশেষ করে যেভাবেই হোক গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য এই আন্দোলনটি এগিয়ে নিচ্ছেন। তো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের একমাত্র আদালতের মাধ্যমটি আমরা বেছে নিয়েছি, কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যে কারণে আমাদের কোনো মহাপরিচালক নেই। আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্তই সীমাবদ্ধতা, যে কারণে আমাদের আইনের মাধ্যম ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নেই। এটা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা প্রমাণ করেছেন, তেমনি আমরা মনে করি অবশ্যই গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হবে আদালতের মাধ্যমে। আর কোনো হস্তক্ষেপ থাকবে না। আমাদের মামলাটি অবশ্যই গুরুত্ব দিয়েই টপ লিস্টে নেওয়া হয়েছে এবং দ্রুত শুনানি অনুষ্ঠিত করবেন, এটাই আমরা আশ্বস্ত। এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং রাষ্ট্রপতি মহোদয় সকলের কাছেই আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, এবং আইন উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং স্ত্রী সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের প্রতি আমরা করজোরে অনুরোধ করব, আপনারা আমাদের 230 বছরের দাসত্ব থেকে গ্রাম পুলিশ বাহিনীর এই রাত দিন 24 ঘন্টা আপনারা দেখেন, যে কোনো সময়ই এক কথায় একটা মানুষের জন্ম থেকে তথ্যটা ইউনিয়ন পরিষদের লিপিবদ্ধ থেকে শুরু করে একজন মানুষ মৃত্যু যখন মারা যায় সেই মৃত্যু রেজিস্টারটা মেনটেন করেন গ্রাম পুলিশ সদস্যরা। তো গ্রাম অঞ্চলের প্রতিটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখভাল, সকল তথ্য আদান প্রদান এবং তার সকল বিষয় গতিবিধি একমাত্র গ্রাম পুলিশ সদস্যরাই রেখে থাকেন। আপনারা সকলে এই দেখেছেন যে গ্রাম অঞ্চলে কাজ করে কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। রাষ্ট্রের আমি এর আগেও একটা আলোচনা রেখেছিলাম, যে বেশ কয়েকটা আলোচনায় রেখেছিলাম গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার বিজিবি সদস্যরা যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামটি ব্যবহার করেন, এটা সম্পূর্ণ অবৈধ। এবং আমি মনে করি রাষ্ট্রের ঊর্ধ্বতন মহল, আমরা এটা নিয়েও সর্বোচ্চ আদালতে আমরা একটি রিট করব ইনশাল্লাহ। আমরা আমাদের জাতীয়করণের এই রিটের রায়টি বাস্তবায়ন হওয়ার পরেই অবশ্যই গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই নামটি গ্রাম পুলিশ বাহিনীর, কারণ গ্রামে কাজ করে গ্রাম পুলিশরা, তাই গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই শব্দটা একমাত্র গ্রাম পুলিশের নামের জন্য হবে, কিন্তু আনসার বিটিভির জন্য নয়। কিন্তু আনসার বিটিভি কোন এখতিয়ারে তারা তাদের গ্রামে কোনো কার্যক্রম নেই, কোনো কাজকর্ম নেই, কিন্তু তারা এই নামটা ব্যবহার করে থাকে। তো ইনশাল্লাহ আমি আশা রাখি আমরা সাকসেস হব, আমরা বিজয়ের সেই দ্বারপ্রান্তেই আছি এবং বিজয়ের বন্দরে আমরা পৌঁছাতে পারবো সকলের প্রচেষ্টায়। অনেকেই অনেক ধরনের কমেন্ট বা প্রশ্ন আপনারা করে থাকেন, আপনাদের মামলার খবর কী? তো আমাদের মামলা হলে তো আপনাকে সেটা হলো, যদি বাইরের একজন সাংবাদিক, বাইরের একজন সুশীল সমাজের মানুষ, যে কোনো ব্যক্তি জানতে পারে, তার কাছে ওইভাবে উপস্থাপন করতে পারি। যদি একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন তাহলে আপনি কখনোই বলতে পারেন না আপনাদের মামলা, বলতে হবে আমাদের মামলার খবর কী অবস্থা ভাই, আমাদের রায়টি কীভাবে আমরা
বাস্তবায়ন করতে পারি এবং রায়টি কীভাবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শেষ করে দ্রুত আমাদের বাস্তবায়ন হয়, এই ব্যাপারে আপনাদের আলোচনা থাকতে পারে এবং আলোচনা করতে পারেন, পরামর্শ দিতে পারেন। কিন্তু কেউই আইনের ভুল ব্যাখ্যা দিবেন না। আইনের ভুল ব্যাখ্যা দিলে এই গ্রাম পুলিশ বাহিনীর সর্বোচ্চ ক্ষতি হবে। এখন ক্ষতি যদি আপনার মাধ্যমে হয়, আমি উজ্জ্বল খান আপনাকে চিনি না, কিন্তু যারা আপনাকে চিনে, যাদেরকে আপনি বিভ্রান্ত করলেন, তারা কিন্তু আপনাকে ছাড়বে না, তারা কিন্তু অবশ্যই আপনাকে ছাড়বে না। অবশ্যই 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 সালাম ভাই, বাবু ভাই, এদিকে সবাই খেয়াল রাখতে হবে, কারণ মামলা নিয়ে অপপ্রচার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে এবং কয়েকটি আবেদনের মাধ্যমে এই বাহিনীর এই আপিল মামলাটির যে ক্ষতির দিকে যাচ্ছিল সেই বিষয়গুলো আপনাদের বারবার আমরা অবগত করেছি। তো আপনারা সকলেই আমার কথাতে যে লাইনে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাবো, যারা যে কাজ পরিচালনা যেভাবে করছেন, যেমন আন্দোলন যেভাবে পরিচালনা লাল মিয়ারা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই তারা তার ফলটা আদায় করার চেষ্টা করবেন। আমি আদালতের মাধ্যমে আছি, আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, থেকে আদালতের মাধ্যমে যে জায়গা থেকেই হোক, এক কথায় বললাম, আমাদের গ্রাম পুলিশের স্বপ্নটিকে বাস্তবায়ন করতে হবে। একটা কথাই আমি বারবার বলেছি, সেটা যেখান থেকেই হোক না কেন, কিন্তু আপনি কখনোই বাধা দিতে পারেন না, আপনি কখনোই অপব্যাখ্যা দিতে পারেন না, আপনি কখনোই অন্য একজন আইনজীবী দিয়ে যে কোনো কিছু বোঝে না তাকে এই মামলায় ঢোকাই দিয়ে এই ঐতিহাসিক রায়টিকে ক্ষতি করার চেষ্টা করছেন, এ ধরনের কর্ম কেউ করবেন না। আর এ ধরনের কর্ম করলে গ্রাম পুলিশ সদস্যরাই এগুলো অ্যালার্ট আছে। এখন আর গ্রাম পুলিশরা বোকা নেই, গ্রাম পুলিশ সদস্যরা এখন আধুনিক, ডিজিটাল, ইয়াং জেনারেশন যারা আছে, তারা অবশ্যই যখন সত্য আইনগুলো তাদের সামনে প্রকাশ হবে, জেনে যাবে, তখন কিন্তু কেউ পালানোর পথ পাবে না। যদি কেউ রাষ্ট্রকে নিয়ে এবং রাষ্ট্রের গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য নিয়ে কোনো রকম গেম খেলতে চান, কোনো ধরনের সমস্যা করতে চান, তাহলে অবশ্যই আপনারা বিপদগ্রস্ত হবেন, সমস্যাগ্রস্ত হবেন, এটা আমি মনে করি। উজ্জ্বল মণ্ডল, কতদিনের মধ্যে হতে পারে সেটা আদালত ভালো জানে ভাই। আদালতের ব্যাপারে অগ্রিম বা অ্যাডভান্স কোনো কিছু বলার মতো শক্তি আমি রাখি না, কারণ আমি একজন গ্রাম পুলিশ সদস্য। আইনের জায়গা থেকে আমরা যতটুকু জানি বা জেনেছি যে আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে হয়তো বা শুনানি হতে পারে, এমনটাই। কবে ডেট, এই তারিখও আজ পর্যন্ত আমি পাইনি, তো আমি আপনাকে কনফার্ম করে বলবো কী করে। তো এই কারণে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা বিষয়গুলো, আদালতের বিষয়গুলো অবশ্যই খোঁজখবর রাখবেন, দেখবেন। আর আমার এখানে কারেন্ট চলে গেছে, যে কারণে আর লাইভটি করা যাচ্ছে না, অন্ধকার। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি একটু শেয়ার করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ করছি, যাতে সকলেই পরবর্তীতে দেখতে পারে এবং আমাদের কেউ কোনো বিভ্রান্তের মধ্যে না যান, কেউ কোনো গ্রাম পুলিশ নিয়ে আপনাদের যে কার্যক্রম, গ্রামের যে কার্যক্রম, রাষ্ট্রের এই সংস্কারের এই মুহূর্তে আপনারা সকলেই রাষ্ট্রপ্রধান যারা এখন আছেন, রাষ্ট্রকে পরিচালনা করছেন, তাদেরকে সহযোগিতা করুন। তাদের যে আদেশ নির্দেশগুলো আছে সেগুলো সঠিকভাবে আমাদের পালন করতে হবে, পালন করবেন। আর আইনের সুশাসন, সুব্যবস্থা অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে আমরা পাব এবং রাষ্ট্রের সকল মানুষ উপকৃত হবে, এমনটাই আমি আশা করছি। আর বিশেষ করে রফিকুদ্দিন রাফি, কি ভাই লাইভে আসলেন কী করে, বুঝলাম না বিষয়টা।
হ্যাঁ মুরাদ, ধন্যবাদ ভাই। অবশ্যই অবশ্যই আমার কাজ আমি অব্যাহতি রেখেছি এবং অবশ্যই সবার কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ ভাই। সবাই মিলে আপনারা সবাইয়ের ব্যাখ্যাটা কীভাবে দিতে চান দেখেন তো। রাজপথে আমি উজ্জ্বল খান ছিলাম, লাল মিয়ার সাথে ছিলাম, বলেন তারা যেসব মন্ত্রণালয়ে যাওয়া দরকার তাদেরকে পাঠিয়েছি, তারাই গিয়েছে, আমরা কিন্তু যাইনি। কিন্তু আমরা লোক নিয়ে গিয়েছি, সমর্থন দিয়েছি, কথাটা বুঝতে হবে। তাদের কাজ হবে সমর্থন দেয়া আদালতের কার্যক্রমে, যাতে আমরা সহযোগিতা করতে পারি। এটাই তো এক হয়ে কথা বলা, এক হয়ে কাজ করা, তাই না? এখানে এক শব্দটা মানে একই হোটেলে যায় শুইতে হবে, একই সাথে এসে বসতে হবে, এমন কিছু আসলে এমন কিছু যদি বলে থাকেন, আমাদের সকল রাস্তায় সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে। কারণ যদি সুপ্রিম কোর্টের রায়টি হওয়ার পরে বাস্তবায়ন না করে, গড়িমসি করে, বলেন যখন টাকার অঙ্কটা দেখবে তখন তো সমস্যা মনে করতেই পারে, বা তখন তো আবার আমাদের রাস্তায় নামতে হবে না? মহামান্য সুপ্রিম কোর্টের আদেশটি আমরা এই বাংলার 47,000 গ্রাম পুলিশ সদস্য বুকে বেঁধে তখন রাস্তায় নেমে পড়বো, নামতে হবে না? আমাদের সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। কারণ আমাদের তো এই ঊর্ধ্বগতির বাজারে 7,000 6,500 টাকায় একটা পরিবার কোনোভাবে চলতে পারে না। আশা রাখি বিষয়গুলো বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে যতই গল্প দেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর যারা এখনও ভুল বিভ্রান্তর মধ্যে আছেন, হয়তোবা তারা খুব তাড়াতাড়ি আপনাদের চোখের পর্দাটা সরে যাবে, বাস্তবটা আপনাদের সামনে আসবে। তখন আপনারা নিজেরাই স্ট্যাটাস দেবেন, সরি, সকলে ক্ষমা করে দেবেন, বিষয়টি বুঝে উঠতে পারি নাই, আমরা নতুন ছিলাম। আমি জানি এই মুখস্থ কথাটাই সবচেয়ে বেশি পাবো, বেশি দেখা যাবে। তারপরও আপনাদেরকে স্বাগতম, আপনাদেরকে সুস্বাগতম। আপনারা আইন অঙ্গনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আইনগুলো জানুন, বুঝুন, সেভাবে কাজ করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।